আব্দুল কাদের জিলানীর বাবা বলেন কি কারণ আমি কি শুনতে পারি? আব্দুল কাদের জিলানীর নানা বলেন হ্যাঁ শুনতে পারেন। এক নম্বর হইল আমার মেয়েকে আমি বলেছি বদির কানে শুনে না, ও আমার আদরের জামাই শুনে রাখেন, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে তোমার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত তার কান দিয়ে কখনো কোনো পরপুরুষের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে না। দুই নম্বর বলেছি আমার মেয়ে চোখে দেখে না, ও আমার আদরের জামাই শুনে রাখো, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাতে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমার মেয়ের দুটা চক্ষু দিয়ে কোনো পর পুরুষকে দেখে নাই। শুধু তাই না, আমার মেয়ে বলেছি বুবা কথা বলতে পারে না, এটারও একটা কারণ আছে। এই কারণটা হইল আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাত পর্যন্ত পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মেয়ের জবান দিয়ে কখনো কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই। শুধু তাই না, আমার মেয়েকে বলেছি আমি খোঁড়া হাঁটতে পারে না, ও আমার আদরের জামাই শুনে রাখো, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাত পর্যন্ত পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মেয়ে ঘর থেকে বের হয়ে সূর্যের কিরণটা কেমন ওইটাও দেখে নাই, পরপুরুষ দেখবে তো দূরের কথা, সূর্যের আলোটা কেমন ওইটাও পায়ে হেঁটে দেখার তার যোগ্যতা হয় নাই। চিন্তা করছেন যে মহিলা চোখ দিয়ে কোনো পরপুরুষ জীবনে দেখে নাই, জবান দিয়ে কোনো পরপুরুষের সাথে কথা কয় নাই, পরপুরুষের কোনো আওয়াজ তার কানে ঢুকে নাই, পরপুরুষ পায়ে হেঁটে গিয়ে কথা বলবে দেখবে তো দূরের কথা, সূর্যের আলোটা পর্যন্ত যেই মহিলা দেখে নাই, ওই মহিলাটা কেমন আল্লাহওয়ালা। এমন মহিলার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না তো শয়তান মার্কা, ইহুদি মার্কা, নাস্তিক আর বেঈমান বের হবে, এটা কোনো আশা করা যায় না। এমন মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, এমন মায়ের ঘর থেকে শাহজালাল এমনই বের হবে, এমন মায়ের ঘর থেকে শাহপরান এমনই বের হয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। মায়ের পেট যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে। একবার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একজন লোক তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে উপস্থিত হয়ে গেল। ওই পিতা তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন উমরের খেদমতে হাজির হয়ে বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। খলিফাতুল মুসলিমিন উমর বলেন কারণ কি? আমার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, আল্লাহর গোলাম, তুমি ওই সন্তানের পিতা, সন্তানকে সঙ্গে করে নিয়ে তুমি সন্তানের বিরুদ্ধে খলিফার দরবারে নালিশ দিবা, এটা কেমন নালিশ? পিতা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন উমর, এক নম্বরের অভিযোগ হইল আমার সন্তান আমার কথা শুনে না, দুই নম্বরের অভিযোগ হইল আমার সন্তান আমার হক পাওনাগুলা আদায় করে না। আমনে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ও যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে যেই নালিশ করেছে ওই নালিশ কি সত্য? ওই সন্তান ডাক দিয়া কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার বাবা আমার বিরুদ্ধে যে নালিশ করেছে ওই নালিশটা অবশ্যই সত্য, তবে বিচারের ফয়সালা দেওয়ার আগে আমি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি কি আমার ছোট্ট প্রশ্নটা করতে পারি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও যুবক,
যুবক, তুমি তোমার প্রশ্নটা কি করতে পারো? আমি সঠিক তোমার জবাবটা দেব। এমনিতেই ওই যুবক খলিফাতুল মুসলিমিন ওমর, শুধু সন্তানের উপর পিতামাতার হক আছে, কিন্তু পিতামাতার উপর কি সন্তানের কোনো হক নাই? এমনিতে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া কয়, হ্যাঁ, পিতামাতার উপর সন্তানের যেমন দায়িত্ব আছে, সন্তানের উপরও পিতামাতার দায়িত্ব আছে। তোমরা এই 4টা বিষয়ের প্রতি খেয়াল রেখে একজন নারীকে বিবাহ করো। যদি এই 4টা বৈশিষ্ট্য একজন নারীর মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর ঘোষণা, ওই নারী হবে দিনদার, ওই নারী হবে আল্লাহওয়ালা, ওই নারীর ঘর থেকে আল্লাহওয়ালা সন্তান বাহির হবে। মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। ও দুনিয়ার সমস্ত পুরুষেরা, তোমরা যখন বিবাহ করবা তখন 4টা বিষয়ের প্রতি খেয়াল রেখে তোমরা বিবাহ করবা। 1 নম্বর হলো লিমালিহা, 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, 3 নম্বর হলো ওয়াজামালিহা, 4 নম্বর হলো ওয়ালিদিনিহা। ও দুনিয়ার সমস্ত পুরুষেরা, তোমরা যখন বিবাহ করবা তখন তোমরা 4টা বিষয়ের প্রতি খেয়াল করে তোমরা বিবাহ করবা। 1 নম্বর হইল ওই নারীর মাল আছে কিনা, ওই নারীটা সম্পদশালী কিনা। 2 নম্বর তোমরা খেয়াল করে দেখবা ওই নারীর বংশ মর্যাদা ভালো কিনা। 3 নম্বর তোমরা অত্যন্ত সচেতনতার সহিত তোমরা খেয়াল করে দেখবা ওই নারী সুন্দর কিনা। 4 নম্বর নবীজি বলেন ওয়ালিদিনিহা, 4 নম্বরের বৈশিষ্ট্য হলো ওই নারীটা দিনদার কিনা। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, বলে হুজুর, একসাথে ওই 4টা গুণ যদি কোন নারীর মধ্যে পাওয়া না যায়, যেমন নারী যদি মালদার না হয়, নারী যদি বংশমর্যাদা উচ্চতা না হয়, নারী যদি সুন্দর না হয়, তাহলে মত অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহর নবী আপনার আমার জন্য সুযোগ সুবিধা দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যদি নারী কালো হয়, ওই নারীটা যদি দিনদার হয়, তাহলে কালো নারীকে তোমরা বিবাহ করো। যদি নারী সম্পদশালী না হয়, নারী যদি দিনদার হয়, ওই নারীকে তোমরা বিবাহ করো। ও আমার উম্মতেরা শুনে রাখো, নারী যদি বংশমর্যাদা কম হয়, ওই নারী যদি দিনদার হয়, তোমরা এমন নারীকে বিবাহ করো। নবীজি কারিকুলাম দিয়েছেন, ফাযফার বিযাতিদ্দীন। যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, যেই নারীর মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে, তোমরা ওই নারীকে বিবাহ করো। যদি একসাথে 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়, তাহলে তো সোনাই সোহাগা। আর যদি একসাথে 4টা বৈশিষ্ট্য না পাওয়া যায়, নারী যদি দিনদার না হয়, আর অন্য সব গুণাগুণ যদি পাওয়া যায়, এমন নারীকে তোমরা বিবাহ করিও না। আল্লাহর নবী বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিকে অগ্রাধিকার দাও। ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন নারী যদি তোমরা পাও, যেই নারীটা সুন্দর আছে কিন্তু দিনদারি না, এমন সুন্দর নারীকে তোমরা বিবাহ করিও না। যদি এমন নারী পাওয়া যায়, যেই নারী মালদার আছে কিন্তু দিনদারি নাই, আল্লাহর নবী বলেন এমন নারীকে তোমরা বিবাহ করিও না। যদি এমন নারী পাওয়া যায়,
যেই নারী বংশ মর্যাদা ভালো কিন্তু দিনদার না, আল্লাহর নবী বলেন এমন নারীকে তোমরা বিবাহ করিও না। এই জন্য আল্লাহর নবী বলেন ফাদফার বিজাতিদ্দিন। চারটা বিষয়ের মধ্যে তো 4 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো দিনদারিকে তোমরা প্রাধান্য দিবে। যদি তোমরা দিনদারিকে প্রাধান্য না দাও, তোমরা যদি সুন্দর নারীকে প্রাধান্য দাও, তাহলে শুনে রাখো ওই সৌন্দর্যটা, ওই সুন্দর নারী হওয়ার কারণে, ওই নারীর মধ্যে দিনদারি না থাকার কারণে নারী তার স্বামীর সাথে বিদ্রোহ করতে পারে। পারে কি পারে না? এমনও দেখেছি নারী খুব সুন্দর, স্বামী কালো, কোনো কিছু নিয়ে বাজলেই কয় আমি কি তোমার যোগ্য? তাকে দেখছ তোমার সামরার আমার সামরা মিলে? বলে কি বলে না? এই জন্য নবীজি বলেন সৌন্দর্যকে তোমরা প্রাধান্য দিবে না, তোমরা প্রাধান্য দিবে দিনদারিকে। তোমরা উচ্চ বংশ মর্যাদাকে প্রাধান্য দিবে না, তোমরা প্রাধান্য দিবে দিনদারিকে। তোমরা মালকে প্রাধান্য দিবে না, তোমরা প্রাধান্য দিবে দিনদারিকে। নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন তোমরা যদি দিনদারিকে প্রাধান্য না দাও তাহলে শুনে রাখো তারিবাত ইয়াদাক, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর নবী। কে দিয়েছেন? মুসলমান ভাইরারে আমার, আমরা লক্ষ্য করে দেখি বর্তমান সমাজে এমন পরিস্থিতি পাওয়া যায়, বাবা তার সন্তানকে মালদার মহিলা বিবাহ করাইছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বাবার বাড়ি থেকে যখন সম্পদ নিয়ে না আসে, তখন ফ্যামিলির মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কারণ মেয়ে যদি তার বাবার বাড়ি থেকে না নিয়ে আসে মাল, তখন স্বামীর বাড়ি সে আরামে থাকতে পারে না। ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী বলেন আদম পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রাখো ফাদফার বিযাতিদ্দিন, তোমরা দিনদারিকে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। দিনদারিকে যদি তোমরা প্রাধান্য দিতে পারো তাহলে তোমার পরিবার হবে সুখের, তোমার সংসার হবে সুখের। আর যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তোমরা যদি মালকে প্রাধান্য দাও, তোমরা যদি উচ্চ বংশ মর্যাদাকে প্রাধান্য দাও, তোমরা যদি সৌন্দর্যকে প্রাধান্য দাও, তাহলে শুনিয়া রাখো তোমরা নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য ভালো মা যদি হয়, ভালো সন্তানের আশা করা যায়। পাত্র যদি ভালো হয়, ওই পাত্রের মধ্যে মানুষ ভালো জিনিস রাখে। যেমন দুধের পাত্র যদি হয়, ওই পাত্রের মধ্যে মানুষ দুধ রাখে। প্রস্রাবের পাত্র যদি হয়, ওই পাত্রের মধ্যে মানুষ প্রস্রাব রাখে। ভালো গাছ যদি হয়, ফসল ভালো হয়। আপেলের গাছ থেকে আপেল বাহির হয়, আঙ্গুরের গাছ থেকে আঙ্গুর বাহির হয়, কাঁঠালের গাছ থেকে কাঁঠাল বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? না দেখছেন কাঁঠালের গাছ থেকে লাটিম বাহির হইতে দেখছেন? কাঁঠালের গাছ থেকে লাটিম ধরছেনি কখনো? কারণ ভালো গাছ, ভালো গাছ থেকে ভালো ফলের আশা করা যায়। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই জন্য সন্তানের প্রথম নম্বর হক হলো বাবার উপরে, বাবা তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। দেখা গেছে এমন একটা অবস্থা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। যার জ্বলন্ত প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। উনি এমন মায়ের সন্তান ছিলেন, তার মা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ। এই জন্য তার মায়ের পেট থেকে বের হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা কেমন ভালো ছিল। আব্দুল কাদের জিলানীর নানা আব্দুল কাদের জিলানীর বাবাকে তার ঘরের মধ্যে 12টি বৎসর রাখছেন। একটা ফলের মাপ নেওয়ার জন্য
পরিশেষে আব্দুল কাদের জিলানীর নানা তার বাবাকে বললেন, ও আদরের, ও আদরের কলিজার টুকরা বাবা, আমি তোমাকে মাপ দিতে পারি, তবে শর্ত হইল, আমার একটা শর্ত আছে। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন, কি শর্ত? বলে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা রাজি হয়ে গেলেন, বিবাহ করব, কোনো অসুবিধা নাই। আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বললেন, আমার মেয়ে তো বিবাহ করবা, তবে আমার মেয়ের মধ্যে কয়েকটা দোষ আছে, ওইগুলা জেনে শুনে বিবাহ করবা। আব্দুল কাদের জিলানীর বাবা বললেন, কোনো অসুবিধা নাই। কেমন দোষ আমি জানতে পারি? আব্দুল কাদের জিলানীর নানা বললেন, আমার মেয়ের এক নম্বরের দোষ হইল, আমার মেয়ে বদির কানে শুনে না। 2 নম্বরের দোষ হইল, আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না। 3 নম্বরের দোষ হইল, আমার মেয়ে খোরা, হাঁটতে পারে না। 4 নম্বরের দোষ হইল, আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। এমনিতে আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেলেন। কি মনে করেন, আপনাকে যদি বলা হয় আপনি একজন মেয়ে বিবাহ করবেন, ওই মেয়েটা কানে শুনে না, ওই মেয়ে চোখে দেখে না, ওই মেয়ে কথা বলতে পারে না, ওই মেয়ে হাঁটতে পারে না, আপনি বিবাহ করবেন? কথা বড়ইখানদের মানুষ মনে হয় রাজি, রাজি তো না। একদম যদি বেকার হতা, হ্যাঁ, এমন বেডি আমার দরকার। আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেলেন, বলতে লাগলেন, হ্যাঁ আমার শ্বশুর আব্বা, আমি রাজি হয়ে গেলাম, আপনার মেয়েকে আমি বিবাহ করব। কেমন একটা অবস্থা, অপরাধ হইল বা সমান একটা ফল তিনি বক্ষণ করেছিলেন, ওই ফলের মাপ নেওয়ার জন্য গিয়েছিলেন, 12টি বছর সময় কাটাইলেন। এরপরেও শর্ত হইল, আমার মেয়েকে বিবাহ করতে হবে। শুধু তাই না, এমন মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়েটা বুবা, এমন মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়েটা বধির, এমন মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়েটা অন্ধ, এমন মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়েটা খোরা, হাঁটতে পারে না। এমনিতেই আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেলেন। এরপরেও ফলের মাপ নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ দেন না যতক্ষণ না বান্দা মাফ দেয়। এই জন্য আব্দুল কাদের জিলানীর বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একটা বা সমান ফল বক্ষণ করার পর মাফ নেওয়ার জন্য তিনি এতটা দিন, এতটা কাজের মধ্যে সময় লাগাইলেন। এমনিতেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবার সাথে আব্দুল কাদের জিলানীর মায়ের বিবাহ হয়ে গেল। যখন বাসর রাত্রি চলে আসলো, এমনিতেই আব্দুল কাদের জিলানীর বাবা বাসর ঘরের মধ্যে চলে গেলেন। বাসর ঘরের মধ্যে গিয়ে দেখেন অত্যন্ত চমৎকার রূপসী একজন নারী তার দিকে তাকাইয়া তাকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা অবাক হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, আব্দুল কাদের জিলানীর নানা তিনি আমাকে কি বললেন, আর এখন আমি বাস্তবে গিয়ে কি দেখলাম। এমনিতেই দেখা যায় আব্দুল কাদের জিলানীর বাবা যেমনে দেখলেন একজন নারী অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, এমনকি কোথাও বলতে পারে, চোখ দিয়েও তাকাইতে পারে। এমনিতেই আব্দুল কাদের জিলানীর বাবা দৌড় দিয়ে চলে গেলেন ওনার শ্বশুরের কাছে, গিয়ে বললেন, ও আমার শ্বশুর, আপনি বললেন কি আর আমি বাস্তবে দেখলামটা কি? এমনিতেই শ্বশুর ডাক দিয়ে কয়, ও আমার আদরের জামাই, তুমি বাস্তবে কি দেখেছ? এমনিতেই আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে কয়, ও আমার শ্বশুর আব্বা, হয়তো মিস্টেক হয়ে গেছে, আপনি যাকে দেওয়া
দেওয়ার কথা আমার ঘরে তাকে দেন নাই, অন্য কাউকে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর নানা বলেন, আপনি কি দেখেছেন বলবেন তো? এমনিতেই আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া কয়, ও আমার শ্বশুর আব্বা, আমি গিয়ে দেখি আমার বাসের ঘরের মধ্যে যেন জান্নাতি হুর আমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা যেমনি আয়েশা দেখলেন যেন তার বাসের ঘরের মধ্যে জান্নাতি হুর তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনিতে আব্দুল কাদের জিলানীর বাবা এক দৌড়ে তার শ্বশুরের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হো আমার শ্বশুর আব্বা, আপনি বললেন কি আর বাস্তবে আমি দেখলাম দেখি। বলে বাবা কি দেখেছ? বলে আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না। আপনি বললেন আপনার মেয়ে বধির, কানে শুনে না। আপনি বললেন আপনার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আপনি বললেন আপনার মেয়ে খোরা হাঁটতে পারে না। আমি যেই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকেছি এমনিতেই আপনার মেয়ের জবান খুলে গেছে, আমাকে সালাম দিছে। আমি তাকায় দেখি তার দুটা চক্ষু আছে। আমার বিশ্বাস হয়ে গেছে সে কানেও শুনে, সে খোরাও না। ও আমার শ্বশুর আব্বা, আপনি বললেন কি আর আমি বাস্তবে পাইলাম কি? আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়া কয়, ও আমার আদরের জামাই, আমি যে আমার মেয়েকে বলেছি বধির, এটারও একটা কারণ আছে। আমার মেয়েকে বলেছি অন্ধ, এটারও একটা কারণ আছে। আমার মেয়েকে বলেছি বুবা, এটারও একটা কারণ আছে। আমার মেয়েকে বলেছি খোরা, এটারও একটা কারণ আছে। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন, কি কারণ আমি কি শুনতে পারি? আব্দুল কাদের জিলানীর নানা বলেন, হ্যাঁ শুনতে পারেন। এক নম্বর হইল আমার মেয়েকে আমি বলেছি বধির, কানে শুনে না। ও আমার আদরের জামাই শুনে রাখেন, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে তোমার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত তার কান দিয়ে কখনো কোনো পরপুরুষের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে না। দুই নম্বর বলেছি আমার মেয়ে চোখে দেখে না। ও আমার আদরের জামাই শুনে রাখো, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাতে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমার মেয়ের দুটা চক্ষু দিয়ে কোনো পর পুরুষকে দেখে নাই। শুধু তাই না, আমার মেয়ে বলেছি বুবা, কথা বলতে পারে না, এটারও একটা কারণ আছে। এই কারণটা হইল আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাত পর্যন্ত পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মেয়ের জবান দিয়ে কখনো কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই। শুধু তাই না, আমার মেয়েকে বলেছি আমি খোরা হাঁটতে পারে না। ও আমার আদরের জামাই শুনে রাখো, আমার মেয়ে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোমার হাত পর্যন্ত পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার মেয়ে ঘর থেকে বের হয়ে সূর্যের কিরণটা কেমন ওইটাও দেখে নাই। পরপুরুষ দেখবে তো দূরের কথা, সূর্যের আলোটা কেমন ওইটাও পায়ে হেঁটে দেখার তার যোগ্যতা হয় নাই। চিন্তা করছেন, যেই মহিলা চোখ দিয়ে কোনো পরপুরুষ জীবনে দেখে নাই, জবান দিয়ে কোনো পরপুরুষের সাথে কথা কয় নাই, পরপুরুষের কোনো আওয়াজ তার কানে ঢুকে নাই, পরপুরুষ পায়ে হেঁটে গিয়ে কথা বলবে দেখবে তো দূরের কথা, সূর্যের আলোটা পর্যন্ত যেই মহিলা দেখে নাই, ওই মহিলাটা কেমন আল্লাহওয়ালা। এমন মহিলার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না তো শয়তান মার্কা, ইহুদি মার্কা, নাস্তিক আর বেঈমান বের হবে, এটা কখনো আশা করা যায় না। এমন মায়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, এমন মায়ের ঘর থেকে শাহজালাল এমনি বের হবে, এমন মায়ের ঘর থেকে শাহপরান এমনি বের হয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। মায়ের পেট যদি ভালো হয় সন্তানও ভালো হবে,
মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে। একবার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একজন লোক তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে উপস্থিত হয়ে গেল। ওই পিতা তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন উমরের খেদমতে হাজির হয়ে বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, কারণ কি? আমার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, আল্লাহর গোলাম, তুমি ওই সন্তানের পিতা, সন্তানকে সঙ্গে করে নিয়ে তুমি সন্তানের বিরুদ্ধে খলিফার দরবারে নালিশ দিবা, এটা কেমন নালিশ? পিতা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন উমর, এক নম্বরের অভিযোগ হইল আমার সন্তান আমার কথা শুনে না। দুই নম্বরের অভিযোগ হইল আমার সন্তান আমার হক পাওনাগুলা আদায় করে না। আমনে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ও যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে যেই নালিশ করেছে ওই নালিশ কি সত্য? ওই সন্তান ডাক দিয়া কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার বাবা আমার বিরুদ্ধে যে নালিশ করেছে ওই নালিশটা অবশ্যই সত্য। তবে বিচারের ফয়সালা দেওয়ার আগে আমি আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি কি আমার ছোট্ট প্রশ্নটা করতে পারি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও যুবক, তুমি তোমার প্রশ্নটা কি করতে পারো, আমি সঠিক তোমার জবাবটা দেব। এমনিতেই ওই যুবক ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, শুধু সন্তানের উপর পিতামাতার হক আছে, কিন্তু পিতামাতার উপর কি সন্তানের কোনো হক নাই? এমনিতে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া কয়, হ্যাঁ পিতামাতার উপর সন্তানের যেমন দায় দায়িত্ব আছে, পিতা সন্তানের উপরও পিতামাতার দায় দায়িত্ব আছে। তবে সন্তানের পিতামাতার উপর প্রাথমিক অবস্থায় তিনটি হক রয়েছে। প্রথম নম্বর হক হইল একজন পিতার উপর সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। মা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তানটা খারাপ হবে। এই জন্য ভালো মায়ের ব্যবস্থা করা একজন পিতার উপর প্রথম নম্বর দায়িত্ব। তুমি যদি ভালো সন্তান আশা করো তাহলে ভালো একজন মা সন্তানকে উপহার দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামলে লক্ষ্য করে দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তার শাসনকালীন সময়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘর থেকে বের হয়ে কোন মানুষ কোন অবস্থায় আছে তিনি একটু যাচাই বাছাই করতেন, কে সুখে আছে কে দুঃখে আছে কে কোন হালতে আছে তিনি একটু খবর নিতেন। কারণ মানুষের আসল চরিত্র বাতি যখন নিভিয়ে ফেলা হয় তখন মানুষের আসল চরিত্র ফুটে উঠে, রাত্র যখন গভীর হয় তখন মানুষের আসল চরিত্র ফুটে উঠে। মানুষটা ভালো না মন্দ এটা যদি যাচাই বাছাই করতে হয় ওই মানুষের সাথে আপনি রাত্রি যাপন করতে হবে, এরপর আপনি বলতে হবে ওই মানুষটা ভালো না খারাপ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাহাজ্জুদের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেলেন তার সাধারণ জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। কোন জনগণ কোন অবস্থায় আছে, কে সুখে আছে কে দুঃখে আছে ওইগুলা জানার জন্য। তার কোনো সিকিউরিটি গার্ড লাগে না, তার কোনো বডিগার্ড লাগে না, তার কোনো পাহারাদারি লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চলে গেলেন যাইতে যাইতে একটা কুঁড়ে ঘরের কাছে গেলেন। এমনিতেই সুবহে সাদিক পার হয়ে গেছে, এমনিতেই লক্ষ্য করে শোনা যায় একজন মা তার মেয়েকে ডাক দিয়ে কয়, হো
মেয়ে, রাত্র গভীর হয়ে গেছে, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, উঠে বকরির দুধ দহন করো। ওই দুধ বাজারে বিক্রি করতে হবে। বাজারে বিক্রি করার পূর্বে ওই দুধের সাথে অল্প কিছু পানিও মিশাতে হবে। ওই দুধ যদি বেশি হয় বাজারে আমরা বেশি হিসাবে বিক্রি করতে পারবো। বেশি দুধ বাজারে বিক্রি করলে বেশি অর্থ টাকা আমরা উপার্জন করতে পারবো। বেশি টাকা উপার্জন করলে আমাদের সামানা আমরা বেশি আনতে পারবো। আমৃতেই ওই মেয়েটা দেখো জননী, আপনি বলতেছেন দুধের সাথে পানি মিশ্রিত করার জন্য খলিফাতুল মুসলিমিন উমর না নিষেধ করেছে? দুধের সাথে পানি মিশানো যাবে না, এটা মহা বড় অপরাধ। কেউ যদি ধরা পড়ে খলিফাতুল মুসলিমিন উমর শাস্তি দিবে। এমনিতেই মা তার মেয়েকে ডাক দেয়, হবে এত গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন উমর কি আমাদেরকে পাহারা দিচ্ছে? আমাদের কথা কি শুনবে? আমাদের অবস্থা কি দেখবে? তুমি দুধের সাথে পানি মিশাইতেছো কিনা ওইটা কি খলিফাতুল মুসলিমিন উমর জানতে পারবে? যদি জানতে না পারে তাহলে মিশাইলে অসুবিধা কি? আমৃতেই মেয়েটা দেখো হামা জননী, খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছে। খলিফাতুল মুসলিমিন উমর দেখবেও না, খলিফাতুল মুসলিমিন উমরের শাস্তিও আমরা পাবো না। ঠিক কবির রজনীতে যদি আমরা এই অন্যায় কাজটা করি, খলিফাতুল মুসলিমিন উমর দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি কে? আরো আসতে আমৃতেই মেয়েটা দেখো খলিফাতুল মুসলিমিন উমর তো দেখবে না, খলিফাতুল মুসলিমিন উমর আমাদেরকে শাস্তিও দেবে না। খলিফাতুল মুসলিমিন উমরের শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো, কিন্তু আল্লাহ পাক তো সর্বোপরি ক্ষমতা রাখেন, আল্লাহ পাক তো সব দেখেন। দুনিয়াতে খলিফাতুল মুসলিমিন উমরের শাস্তি থেকে বাঁচতে পারলেও কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে না। এমনিতেই খলিফাতুল মুসলিমিন উমর মা এবং মেয়ের ওই কথোপকথন শুনে এমনিতেই খলিফাতুল মুসলিমিন তার রাজ দরবারে চলে আসলেন। পরের দিন যখন তিনি সিংহাসনে বসলেন, এমনিতেই মা এবং মেয়ে কি তার রাজ দরবারে ডাকলেন। এমনিতেই মা এবং মেয়ে চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে আমরা গত রাত্রে কি করেছি না জানি, উমর শুননা লাইছে। সুরের মনে পুলিশ পুলিশ কথা আছে, মনে মনে চিন্তা, হায় রে হায়, না জানি কোনটা যে হয়। উমর মানুষটা গরম না নরম? আরো আস্তে কর, আরো আস্তে কর। এমনিতে মা মেয়েকে লক্ষ্য করে বলে, যদি খলিফাতুল মুসলিমিন উমর শুননা লাই তাহলে আজকে আর রক্ষা নাই। আল্লাহ যদি না বাঁচায় উমরের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এমনিতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়েকে ডাকিয়া তার রাজ দরবারে নিয়ে গেলেন। ওই মেয়েটাকে খলিফাতুল মুসলিমিন উমরের পুত্রের সাথে দরবারীদের সামনে বিবাহ পড়াইয়া নিজের পুত্র বধূ বানাইয়া তার ঘরে উঠাইয়া নিলে। ওই মেয়ের ঘর থেকে উমর ইবনে আব্দুল আজিজ বের হয়েছে, যাকে উমরের সারি বলা হয়। এই জন্য এই ঘটনা উল্লেখ করা হয়েছে। মায়ের কাজ যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো পাওয়ার আশা রাখো তাহলে ভালো মেয়েকে বিবাহ করতে আরো আসতে, ভালো মেয়েকে বিবাহ করতে। তবে ভালো মেয়ের সবচেয়ে বড় গুণ হলো ভালো মেয়েটা দিনদার হতে হবে। দিনদার ছাড়া কোন নারীকে বিবাহ করা যায়।
আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, আমরাও তুকাই স্মার্ট, টাকাওয়ালা, সবচেয়ে সুন্দর, যার কারণে মা বাবারাও চিন্তা করে দিনদার না বানায়া স্মার্ট বানানোর চেষ্টা করি। দিনদার না বানায়া আমার মেয়েটাকে যত স্মার্ট বানাতে পারি ততই সহজেই ছেলেরা তাকে গ্রহণ করবে। যদি সকল মা বাবা তার মেয়েদেরকে যদি দিনদার বানাইতো, তাহলে স্মার্ট মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে স্বামীর সন্তান পাইতো না। কথা বলেন ঠিক না? আজকে দেখা যায় আমাদের সমাজে এমন একটা অবস্থা যে যত বড় গায়িকা হয় তার স্বামীর অভাব হয় না, রাস্তাঘাটে স্বামী খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, একজন পিতামাতার উপর সন্তানের প্রথম নম্বর হক হলো তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরের হক হইল একজন পিতামাতার উপর তার সন্তানের 2 নম্বরের হক হইল সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, তখন সন্তানটাকে পরিষ্কার করে গোসল দিয়ে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। 2 নম্বরের হক সন্তানের, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা সন্তানের হক। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আদানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবী বলেন, আদানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর নবী আযানে, নামাজের আযানের ন্যায় তার কানের মধ্যে আযান দিয়ে দিলেন। এই জন্য আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, 2 নম্বরের হক হলো আপনার সন্তানের ডান কানে আযান দিবেন, বাম কানের মধ্যে ইকামত দিবেন। আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবনের শুরুতে আল্লাহ নামটা তার কানের মধ্যে ঢুকায়া দিতে হবে। যেই সন্তানের জীবনের শুরুতে আল্লাহর নামটা তার কানের মধ্যে ঢুকানো হয়, ওই সন্তান জীবনে কখনো নাস্তিক মুরতাদ হবে না। আরো আস্তে কর। এই হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। 1 নম্বর ব্যাখ্যা হইল, আযানের মধ্যে সর্বমোট 12টি ছন্দ আছে। কয়টি ছন্দ? আযানের মধ্যে সর্বমোট কয়টি ছন্দ? 12টি ছন্দ আছে। 12টি ছন্দের 12 নম্বর ছন্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? এই 12 নম্বর ছন্দের মধ্যে 12টি শব্দ আছে, অক্ষর আছে। আযানের মধ্যে সর্বমোট 12টি ছন্দ আছে। 12 নম্বর ছন্দের মধ্যে 12টি শব্দ আছে, অক্ষর আছে। এই 12টি ছন্দের 12টি অক্ষর আপনার নবজাতক শিশুর কানের মধ্যে ঢুকাইয়া ওই কথার জানান দেওয়া যে ও নবজাতক শিশু, দুনিয়াতে আগমন করেছো, তোমার জীবনের শুরুতে আল্লাহু আকবারের নাম দিয়ে শুরু করলাম। 12টি মাসই যেন তুমি আল্লাহর গোলামি করতে পারো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, আযানের মধ্যে সর্বমোট অক্ষর হইল 112টি। কতটি অক্ষর? একটু জবান করে বলেন কতটি? 112টি অক্ষর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সর্বমোট 114 খানা সূরা নাযিল করেছেন। কতখানা সূরা? 114। 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস, আমরা যেটাকে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা নামে চিনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আযানের মধ্যে সর্বমোট শব্দ হলো 112টি। কোরআনুল কারীমের মধ্যে 112 নম্বর সূরা
সূরা হলো সূরাতুল ইখলাস। আপনার নবজাতক সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে তখন 112টি শব্দ আপনার নবজাতক সন্তানের কানের মধ্যে দিয়া এই কথার জানান দেওয়া, ও নবজাতক সন্তান তুমি দুনিয়াতে আগমন করেছ, তোমার কানের মধ্যে 112টি শব্দ ঢুকায় দিলাম। তোমার জীবনের শুরুতেও আল্লাহ, তোমার জীবনের শেষেও আল্লাহ। ও নবজাতক সন্তান, পূর্ণ জীবনটা যেন তুমি ইখলাসের সাথে কাটাতে পারো, আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দিয়ে দে। একজন নবজাতক সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছাইয়া 112টি শব্দ তার কানের মধ্যে দিয়া ওই কথার জানান দেওয়া, তোমার সারাটা জীবন যেন তুমি ইখলাসের সাথে কাটাতে পারো। শুধু তাই না, যেই সন্তানের জীবনের শুরুতে আল্লাহু আকবারের ধ্বনি তার কানে পৌঁছে না, যেই সন্তানের জীবনের শুরুতে আল্লাহর নামটা তার কানের মধ্যে পৌঁছে না, যেই সন্তানের জীবনের শুরু আল্লাহর নাম বিহীন শুরু হয়, ওই সন্তান বড় হওয়ার পরে যত বড় ডিগ্রি নেয় তত বড় নাস্তিক হয়। এই জন্য তো দেখবেন আমাদের দেশে 90% সন্তান বর্তমান জন্মগ্রহণ করে হসপিটাল, মেডিকেল ক্লিনিকে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান জন্মগ্রহণ করার পরে হসপিটালে তাদের ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয় না। অধিকাংশ সন্তানদের মা বাবা ওইগুলা বেমালুম বলে যায়, সন্তানের ডান কানে আযান দিবি, বাম কানে ইকামত দিবি, ওই কথা ভুলে যায়। যার কারণে হসপিটালে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানদের কানে আযান দেওয়া হয় না। আর ওই সমস্ত সন্তানরা বড় হইয়া, যেই সমস্ত সন্তানের কানে আযান দেওয়া হয় না, ওই সন্তানগুলা যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন বড় বড় ডিগ্রি নেয়, যত বড় ডিগ্রি নেয় তত বড় নাস্তিক আর বেঈমান হয়। যেই সন্তানের জীবনের শুরুতে আল্লাহু আকবারের ধ্বনি তার কানে পৌঁছে না, ওই সমস্ত সন্তান থেকেই মুরগি কবিরের মতো নাস্তিক, জাফরুল্লাহর মতো নাস্তিক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যদি একজন সন্তানের জন্মের শুরুতে যদি আল্লাহু আকবার আল্লাহর পরিচয় তার সামনে পেশ করা হয়, ওই সন্তান বড় হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কখনো আল্লাহর নাফরমানি করবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজে আপনারা ইতিহাস তালাশ করলে দেখবেন, যেই সমস্ত সন্তানরা, যেই সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলিম উলামাদেরকে নিয়ে কটূক্তি করে, কোরআন হাদিসকে নিয়ে কটূক্তি করে, আপনি যদি যাচাই বাছাই করে দেখেন তাহলে আপনারা দেখতে পাইবেন ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয় না। যার কারণে সে আল্লাহকে চিনে না। আল্লাহকে যারা চিনে না, আল্লাহ ওয়ালাদেরকেও তারা চিনবে না। আল্লাহ ওয়ালাদেরকে যারা চিনবে না, ওরা হলো মিস্টার ইবলিসের সন্তান। আর মিস্টার ইবলিসের সন্তানেরা কখনো আল্লাহর গোলামদের বালাই চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যাদের জীবন যাত্রা শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, যাদের জীবন যাত্রা শুরু হয় আল্লাহর অবাধ্যতা দিয়ে, যাদের জীবন যাত্রা শুরু হয় শয়তানের হুকুম মতে, যাদের জীবন যাত্রা শুরু হয় শয়তানের তাবেদারি করে, ওই সমস্ত মানুষ কখনো সত্যিকারের ইমানদারের পথে আসতে পারে না।
এটা হলো 2 নম্বরের হক। পিতামাতার উপর 2 নম্বর সন্তানের হক হইল তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। পিতামাতার উপর সন্তানের 1 নম্বরের হক হলো তার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নম্বরের হক হইল তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। 3 নম্বরের হক হইল সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে 3 নম্বরের হক হইল ওই সন্তানকে তাহনিক করা। সন্তানকে কি করা? তাহনিক করা। আওয়াম জনসাধারণ যারা তাহনিক হয়তো বুঝবেন না, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বুখারী শরীফের 3990 নম্বর হাদিস। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন মক্কা থেকে হিজরত করি, মদিনায় চলে যাওয়ার পথে এমত অবস্থায় হিজরত করার পরে আমি সর্বপ্রথম কুবাতে অবস্থান করি। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা থেকে হিজরত করে আমি সর্বপ্রথম কুবাতে অবস্থান করি। কুবাতে অবস্থান করার সময় আমি ছিলাম আসন্ন প্রসবা। এমত অবস্থায় আমি কুবাতে যখন অবস্থান করি, আমি একটা পুত্র সন্তান প্রসব করি। আর ওই পুত্র সন্তান প্রসব করার পর আমি তার নাম রাখি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার কোলে উঠাইলেন। এমনিতেই একটা খেজুর আনলেন, আর ওই খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে ওই খেজুরের রসটা দিলেন, আর খেজুরের অবশিষ্ট যেই অংশটা বাকি রয়েছিল ওইটা তার তালুর মধ্যে লাগাইয়া দিলেন। তার জন্য বরকতের দোয়া করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের মধ্যে যারা হিজরত করে গিয়েছিল, যাদেরকে মুহাজির বলা হয়, ওই মুহাজিরদের মধ্যে মুসলমান পরিবারে সর্বপ্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই হাদিস থেকে আমরা জানতে পারি সন্তানের 3 নম্বর হক হলো তাকে তাহনিক করা। এখন আপনাদের মনে প্রশ্ন দেখতে পারে, হুজুর তাহলে আমরা তাহনিক কেমনে করব? রাসূলের জামানায় তো রাসূল তাহনিক করছেন, এই যুগে রাসূল না থাকলেও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের নায়েবরা আছে। আপনি আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্তানকে আপনি তাহনিক করাইবেন। যদি আল্লাহ ওয়ালা কোনো বুজুর্গ পান, ওই বুজুর্গের কাছে নিয়ে যাবেন। ওই বুজুর্গে একটু খেজুর চিবিয়ে বা মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখে মধ্যে দিয়ে দিবেন। এমত অবস্থায় এইটা তাহনিক হয়ে যাবে। আর তাহনিকের সুন্নত পদ্ধতি হইল খেজুর দ্বারা খেজুর চিবিয়ে ওই আল্লাহর ওলি বা বুজুর্গ খেজুরকে চিবাইয়া ওইটার রস তার মুখে দিবেন, আর অবশিষ্ট যেই অংশটা থাকবে ওই অংশটা তার তালুর মধ্যে লাগায় দিবেন। এটাকে তাহনিক করা বলে। এইভাবে তাহনিক করবেন। আর যদি নাও পান, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাবেন, মসজিদের ইমাম সাহেবের দ্বারা তাহনিক করাবেন, অথবা মাদ্রাসার মুহতামিম সাহেবের দ্বারা তাহনিক করাবেন। কোন উলামায়ে কেরাম দ্বারা সন্তানের 3 নম্বর হকটা আদায় করবেন। নবীজির এই হাদিসটা যদি আমরা আমল করি তাহলে একটা সুন্নতের উপর আমল হবে। সবচেয়ে বড় জিনিস হইল আমার সন্তানের হকটা আমার আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর সন্তানের হক হইল সন্তানের জন্য দোয়া করা। 4 নম্বর কি? কথা কয় আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা রে আমার, পিতামাতার উপর সন্তানের 4 নম্বর হক হইল সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, আদম পৃথিবীর মা ও বাবারা, তোমরা তোমাদের সন্তানের জন্য দোয়া করো। সন্তান সন্ততির জন্য দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের পরিবারের জন্য দোয়া করো। কেমনে দোয়া করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ওগো আমার আল্লাহ আমাদের পরিবার এবং আমাদের সন্তানাদি ওইগুলাকে আমাদের জন্য শান্তির উপকরণ বানাও। ওগো আল্লাহ আমাদের পরিবার আমাদের সন্তানাদি ওইগুলা আমাদের জন্য শান্তির উপকরণ বানাও। শুধু তাই না, আমাদের সন্তান আমাদের পরিবার ওইগুলাকে আমাদের চক্ষুর শীতলতা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নাও। শুধু তাই না, ওইগুলাকে আল্লাহ আপনি মুত্তাকি পরহেজগারি জীবন নসিব ফরমাও। ওগো আল্লাহ, আমার নবীজির হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস, নবীজি বলেন ইউতা বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রাসূলের কাছে কোন সন্তান নিয়ে আসা হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজি ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন। শুধু তাই না, ওই সন্তানকে যেই বাবা নিয়ে যাইত ওই বাবার জন্য নবীজি দোয়া করতেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সন্তানের পিতাকে দেখে দোয়া করতেন, বারাকাল্লাহু আলাইকা, ও আল্লাহ আপনি ওই সন্তানের পিতাকে ওই সন্তানের জন্য ওই সন্তানের পিতাকে আল্লাহ আপনি বরকতের কারণ বানান, ওই সন্তানকে আল্লাহ তার পিতার জন্য বরকতের কারণ বানান। বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই সন্তানকে যেন তামাম উম্মতে মুহাম্মাদির সকলের জন্য বরকতের কারণ বানায়া দিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, একজন নবজাতক সন্তানকে যখন তার মা এবং বাবা রাসূলের কাছে নিয়ে যাইত তখন নবীজি ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতেন, তার বাবার জন্য দোয়া করতেন। আমরা সকলে একটু জবান খুলে পড়ি, বারাকাল্লাহু আলাইকা, একটু জবান খুলে পড়ি, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবজাতক কোন সন্তান তার বাবাকে দেখবেন তখন আল্লাহর নবী এই দোয়া পড়তেন, এই দোয়াটা পড়তেন। সন্তানের 4 নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ পাক যেমন সন্তানের জন্য মা বাবাকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার সমস্ত মা বাবা তোমরা তোমাদের সন্তানের জন্য দোয়া করো, এমনই ভাবে সন্তানদেরকেও আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার সমস্ত সন্তানেরা তোমরাও তোমাদের মা বাবার জন্য দোয়া করো। মা বাবা যদি দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মা বাবাকে শিক্ষা দিচ্ছেন তোমরা তোমাদের সন্তানের জন্য দোয়া করো, আর দুনিয়ার সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। ও দুনিয়ার সমস্ত মা বাবারা,
তোমরা যদি তোমাদের সন্তানদের জন্য দোয়া যদি না করো, তাহলে তোমরা যখন দোয়ার প্রত্যাশিত হবে, দোয়া যখন তোমাদের প্রয়োজন হবে, তখন তোমাদের সন্তানরা তোমাদের জন্য দোয়া করবে না। এই জন্য সন্তানকে যদি দোয়া শিক্ষা দিতে হয়, সন্তানকে ইলম শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি শিক্ষা দিতে হয়, তাহলে সন্তানকে স্কুলে পাঠাইতে হবে। কোরআন হাদিস স্কুলে পড়ানো হয়। আরেকটু জোরে বলেন। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইতে হবে, সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে। সন্তানরা যদি মক্তবে যায়, সন্তানরা যদি মাদ্রাসায় যায়, যদি আলিম হয়, হক্কানি রব্বানি আলিম, তাহলে আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তান দুনিয়াতে থাকবে। আপনার জন্য দু হাত উঁচু করে চক্ষুর পানি ফেলে দিয়ে অশ্রু ভেজা কণ্ঠে তোমার জন্য দোয়া করবি আর বলবি, আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবার উসিলায় আমরা দুনিয়াতে আগমন করেছি। এই মা বাবা দুনিয়াতে নাই, এই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সন্তান যদি সুসন্তান হয়, এমন দোয়া করবি কি করবে না? এই জন্য সন্তানের 4 নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা, 5 নম্বর হক হলো সন্তানের আকিকা করা, 6 নম্বর হক হলো সন্তানের একটা ভালো নাম রাখা, 7 নম্বর হক হলো মায়ের স্তন থেকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো। এইভাবে একটা দুইটা নয়, পিতা মাতার উপর সন্তানের 16টি হক রয়েছে। যদি 16টি হকের আলোচনা করতে হয়, কয়েক ঘন্টা সময়ে 16টি হক আলোচনা করা যাবে না। এই পর্যন্ত আপনাদের সামনে মাত্র 4টি হক আলোচনা করলাম। আর যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ হয়, পরবর্তী হকগুলো আলোচনা করার চেষ্টা করব, পরবর্তী হকগুলো আলোচনা করার চেষ্টা করব। এই হিসাবে আমরা এই কোরআন হাদিসের মাধ্যমে, তাফসীরের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম আমার সন্তানের উপর, আমি পিতামাতা হইয়া আমার সন্তানের উপর কমপক্ষে 16টি হক আছে। কতটি হক? জোরে বলেন কতটি? আজকে আলোচনা হয়েছে কয়টি? 4টি। 1 নম্বর, সন্তানের জন্য ভালো একজন মা ব্যবস্থা করা, মায়ের ব্যবস্থা করা। 1 নম্বরটা কি? সবাই বলেন 1 নম্বরটা কি? সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর হক কি? সন্তানের হকগুলো যদি না জানেন, তাহলে আদায় করবেন কেমন? এজন্য জানতে হবে। 1 নম্বর হইল ভালো একজন মায়ের কথা কয়, ভালো একজন মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর সন্তানের হক ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 3 নম্বর সন্তানকে তাহনিক করা। 3 নম্বর কি? উলামায়ে কেরাম যারা আছেন এরা জানেন তাহনিক কাকে বলে। আর তাহনিক তো ব্যাখ্যা করে বললাম, হাদিস দিয়ে বলছি। 3 নম্বর হলো তাহনিক করানো, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে তাহনিক করাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নম্বর হক হইল সন্তানের জন্য দোয়া করা। এবারের মতো এই 4টি হক নিয়ে আলোচনা করলাম। 16টি হকের মধ্যে যদি 4টি চলে যায়, অবশিষ্ট রইল কতটি?